Naimwthangrok angkori kaham bethai mankha saltang thanani police kraksalni horo Naimwthangrok angkori khorokni sekproknai rokni yakni manui painai khoroknoi te Malapuram Gold Finance ni khorokni adungno romoi borno remand sanai Swrangchalo dorba nogoti sajaknai hne kokthum bwsango sakar sodor SDPO Ajay Kumar Das bono karibo tongbaikha saltang thanani usi Jayant de mamla cheri nainai tangpangrok bo বাট স্টাফ তো ডাইরেক্টলি যুক্ত কেন কি কোনো গোল্ড লোন দেওয়ার আগে ওয়েদার ইট ইজ স্টোলেন এই জেনুইন এটা ভেরিফিকেশন হওয়া উচিত। তো টুডে আমরা এই 5 জনকে ফরওয়ার্ড করব, আমরা রিমান্ড চাইবো। আর এরকম আর কত জুয়েলারি এরা এরকম করে মানুষের স্ন্যাচিং করে, আমাদের প্রম্পট অ্যাকশনের জন্য চেন স্ন্যাচিংটা আপাতত বন্ধ, কিন্তু এটা হচ্ছে জাস্ট যখন নতুন টিম আমরা এসেছি পুরোনো কেস এইগুলো সিজন, তো এইগুলো আমরা চেষ্টা করবো যে ম্যাক্সিমাম আমরা রিকভার করে যারা এটা হারিয়েছে তাদের মানে ফেরত দিতে পারি। কেস এখন হয়তো প্রিলিমিনারি স্টেজে, বিগ ব্রেক থ্রু আপনাদের পুরো মোডাস অপারেন্ডি মানে বলেছি যে এরা কীভাবে করে আর গ্যাংটা কীরকম। আমরা এর মধ্যে অ্যাডেড সেকশন লাগাবো 401, 120B, কারণ কি এটা কনস্পিরেসি হচ্ছে, আর এটা 401 এরা গ্যাং অফ থিভস। এখানে প্রত্যেকটা মানুষকে আমি চোরের দল মনে করি, কেন কি যে চুরি ছিনতাই করছে, যে কিনছে, আর যে এই ছিনতাইয়ের মালকে রেখে লোন দিচ্ছে, এই 5 জন যে অভিযুক্ত, এর মধ্যে আরও কার কার রোল আছে, আরও এরকম ই আছে, পুরো গ্যাংটা আরও যদি কিছু থাকে ইন্ট্রোগেশন আসবে। তাছাড়া আমাদের মেন থাকবে যে আরও কত এরকম চিন্তাই হয়েছে, এই মালগুলো কোথায় আছে এটাও ভেরিফিকেশন হবে। আর গোল্ড ফাইন্যান্সের মধ্যে এরকম কত প্রপার্টি আছে যেগুলো মানে চুরির বা স্ন্যাচিংয়ের বা এটা থাকে, এটা মানে 1.5-2 মাসের হার্ডওয়ার্কের হচ্ছে টিম ওয়ার্ক। OCPS নিজে কালকে অপারেশন সুপারভাইজ করেছে, আর আমাদের 3 যে ইয়াং সাব ইন্সপেক্টর আছে এরা এটা আলটিমেটলি পুরো গ্যাংটাকে বাস্ট করতে পেরেছে। তো আমি আপনাদের থ্রুতে পুরো নাগরিকদের বলবো যে আমরা গ্যাংগুলো চেষ্টা করছি আস্তে আস্তে পুরো গ্যাংগুলো মানে তুলতে, খালি চেন স্ন্যাচারের মধ্যে আমরা আটকে নেই, আমরা পুরো নেটওয়ার্কটাকে তোলার চেষ্টা করছি। তা সত্ত্বেও সবাই যেন সচেতন থাকে যখন জলি পড়ে থাকে, আর যদি এরকম কোনো ফিউচার ইনসিডেন্ট না হয় এই জন্য নিজেরা কেয়ারফুল থাকে। বাকি নাম যারা চেন স্ন্যাচিং করেছে তাদের নাম হচ্ছে অমৃত রয় আর সাগর নম, এরা শ্রীনগর থানাধীন নর্থ আনন্দনগর 10 নম্বর পাড়াতে বাড়ি। যারা এই চুরির জিনিস কিনতো তাদের নাম হচ্ছে অমরেশ চক্রবর্তী আর মিন্টু দাস। অমরেশ চক্রবর্তীর বাড়ি হচ্ছে ভগৎ সিং কলোনি কালিকাপুরে, আর মিন্টু দাসের সাউথ রামনগর ভেটেরিনারি হসপিটালের কাছে। আর এই চুরির প্রপার্টির অ্যাগেনস্টে যে লোন দিত উনি হচ্ছেন মালাপুরা গোল্ড ফাইন্যান্সের স্টাফ রিমন চক্রবর্তী, ওনার বাড়ি শান্তিবাজার সাউথ ত্রিপুরা। কি বলছেন? এখানে দোকান না, এটা চেন। আপনারা জানেন যে মাঝখানে চেন স্ন্যাচিং এসব খুব মাথা চলে উঠেছিল। তো আমরা নতুন টিম যখন সেপ্টেম্বর মাসে আসি তখন একটা ঘটনা হয়েছিল 23শে সেপ্টেম্বরে চেন স্ন্যাচিংয়ের। তো 23শে সেপ্টেম্বরে একজন কমপ্লেনেন্ট শ্রীমতী পৃথা দেবপাল জয়নগর রোয়ালসে রোডের মধ্যে ওনার বাড়ির সামনে চেন স্ন্যাচিং হয়েছিল। তো চেন স্ন্যাচিং হওয়ার পরে আমরা ওর পিছনে লেগেছিলাম, কোনো সিসিটিভি ফুটেজও ঠিক মতন পাওয়া যাচ্ছিল। তো ইনভেস্টিগেশনের এই কেস একটা রেজিস্টার হয়েছিল ওয়েস্ট আগরতলা BS 156/156/2022 আন্ডার সেকশন 382B IPC। তো এই ইনভেস্টিগেশনের মানে আয়োগ ছিলেন সাব ইন্সপেক্টর অভিজিৎ মণ্ডল। তো এই তদন্ততে আস্তে আস্তে একটু লিডস আসা শুরু হয়। তারপরে ওসি ওয়েস্ট আগরতলা PS একটা কালকে অপারেশন প্ল্যান অ্যান্ড সুপারভাইজ করে, এর মধ্যে আইও অভিজিৎ মণ্ডল, সাব ইন্সপেক্টর অফ পুলিশ রঞ্জিত দাস ওয়েস্ট আগরতলা PS, আর সাব ইন্সপেক্টর অফ পুলিশ মামুনুল্লাহ কাজী অফ রামনগর TOP।
এর টিমটা অ্যালং উইথ আমাদের সিভিল ড্রেসে কিছু টিএসআর পুলিশ নিয়ে একটা অপারেশন হয়, রাত থেকে আজকে ভোর পর্যন্ত হয়েছে। এর মধ্যে আমরা এখন পর্যন্ত প্রিলিমিনারি ইন্টারোগেশনে ওরা দুটো চেন স্ন্যাচিংয়ের যে আছে অ্যাকসেপ্ট করেছে, এটা রিকভার আছে। এবং গল্পটা এরকম, এর মধ্যে অমৃত রায় সন অফ অনিল রায়, বাড়ি 10 নম্বর পাড়া, নর্থ আনন্দনগর পুলিশ স্টেশন, শ্রীনগর, ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে সাগর নমো সন অফ চূড়ামণি নমো, সেম অ্যাড্রেস 10 নম্বর পাড়া, নর্থ আনন্দনগর থানা, শ্রীনগর। এরা দুজন যে আমার পিছনে, এরা চেন স্ন্যাচিংটা করতো, দুজনই হ্যাবিচুয়াল ড্রাগ অ্যাডিক্ট। তারপরে এই যে চেন স্ন্যাচিং করে অমরেশ চক্রবর্তী সন অফ লেট পার্থ চক্রবর্তী অফ ভগৎ সিং কলোনি, কালিকাপুর, পশ্চিম আগরতলা থানা। আর মিন্টু দাস সন অফ লেট মহাদেব চন্দ্র দাস, সাউথ রামনগর ভেটেরিনারি হসপিটালের কাছে, পশ্চিম আগরতলা থানা। এদের দুজনকে বিক্রি করতো। এর মধ্যে যারা কিনতো চুরির মাল, এর মধ্যে একজন স্কুলে চাকরি করে। কি নাম তোমার? হ্যাঁ, জোরে বলো। মিন্টু দাস বরচলা স্কুলে চাকরি করে। ঠিক আছে, এরা কত টাকা করে বিক্রি করতে রে তোরা? হ্যাঁ, এই টাকা করে বিক্রি করতে। হ্যাঁ, কত? 30,000 করে বিক্রি করত। তারপরে অমরেশ চক্রবর্তী আর মিন্টু দাস মাল্লাপুরম গোল্ড ফাইন্যান্সের ম্যানেজার রিমন চক্রবর্তীর কাছে এটা উইদাউট এনি ডকুমেন্টস চুরির সোনার চেনগুলো দিয়ে এর এগেনস্টে টাকা নিয়ে নিত। এইটা হচ্ছে র্যাকেট। এই যে লোন আছে, এটা তো লোন শোধ হতো না। তো স্টোলেন প্রপার্টি ওয়াজ বেইং পারচেসড বাই মালাপুরম ফাইন্যান্স কোম্পানি, গোল্ড ফাইন্যান্স। চুরির ডকুমেন্ট উইদাউট ভেরিফিকেশন, উইদাউট ডকুমেন্ট এরা নিত, এর এগেনস্টে এদের লোন দিত, যে লোন আর শোধ হবে না, অফকোর্স আপনারা জানেন। তো কালকে প্রথমে আমরা অমৃত রায় সাগর নমকে তুলেছি, দেন মাঝরাত্রে আমরা অমরেশ চক্রবর্তী আর মিন্টু দাসকে তুলেছি, আজকে সকালে রেমন চক্রবর্তী আমরা সিজ করেছি। আমরা মল্লাপুরম গোল্ড ফাইন্যান্সে এরকম দেখবো, এরকম কত ওরা জুয়েলারি, যেটা মোস্ট প্রবাবলি প্রসিড অফ ক্রাইম থাকতে পারে, ইলিসিট চুরি বা ডাকাতির প্রবলেম থাকতে, এরা এটা নিয়ে লোন দিচ্ছে। এর মধ্যে সবাই প্রফিট, যে চুরি করছে তার প্রফিট, যে কিনছে তে আবার প্রফিট মার্জিনে লোন নিচ্ছে তার প্রফিট, আর এই যে মার্কেট প্রাইস থেকে কম অ্যামাউন্টে লোন দিচ্ছে, তো এটা তো আলটিমেটলি যে লোন না শোধ হলে তো গোল্ড ফাইন্যান্স সিজ হবে, তো কোম্পানি প্রফিট।